আর কিছুক্ষণ থাকো, হয়ে যাবে। স্যার তাইলে খুলে ফেলো। স্যার এগুলো কি করতেছেন স্যার? কিছুই তো করলাম না। স্যার আমার ফাইলগুলো কি দেখেছিলেন? দেখেছি, শুধু ফাইলগুলো নয়, ফাইলে যে মার্কিং করা আছে তুমি কোন ক্লাসে কত পেয়েছো, কবে পরীক্ষা দিয়েছো, কত নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছো, সবই আছে। দেখো তোমার সার্টিফিকেটগুলো সবই ঠিক আছে, কিন্তু তারপরেও চাকরিটা বুঝতে পেরেছো না? স্যার আমার ফাইল যদি ঠিক থাকে তাহলে আমার চাকরি হচ্ছে না কেন? বোকামি, চাকরি হতে গেলে দুটো জিনিস লাগে, এক হচ্ছে টাকা আর এক হচ্ছে টাকা তোমার কাছে নেই সেটা আমি জানি, কিন্তু শুধু কি টাকা পয়সা দিয়ে চাকরি হয়? চাকরিটা তোমার পেতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে, বোঝো না? হ্যাঁ বুঝতে পারছি আপনি কি বলতে চাইতেছেন। তোমাকে দিয়ে চাকরি হবে, কিন্তু তোমাকে বুঝতে হবে চাকরি হবে, তোমাকে তো বুঝতে হবে যে কীভাবে বুঝলে তুমি চাকরিটা পাবা, তাই না? কিন্তু ওটাই আমাকে একটু বুঝিয়ে দেন, মানে কি করলে আমার চাকরিটা হবে? বোকামি, তোমার তো আর মোটা অঙ্কের টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নেই, তাহলে তো তুমি চাকরি কেন, নিজে কোম্পানি খুলে বসতে পারতে, তাই না? এখন যে তুই টাকা নেই, তাহলে তুমি নিজেকে দিলেই তো চাকরিটা হয়ে যায়, বুঝছো না কেন? আচ্ছা তাহলে দেরি করতেছেন কেন? আমার নিজেকে দিলে যদি চাকরি হয়। চাকরিটা চাই, তাই তো? হ্যাঁ দেখো টেবিলের উপরে যে তোমার সার্টিফিকেটগুলো ফাইলে জমা আছে, ওগুলো যেমন আমি দেখব, আর তোমাকে যে বাসায় আসতে বলেছে তুমি বাসায় আসছো, এই বাসায় এসে তুমি আমাকে দেখবে। এখন তুমি আমাকে দেখবে, আমি তোমার ফাইল দেখব, তারপরে তোমার চাকরি, আর এদিকে সব কিছু, তাই না? মানে সংকোচ করছো কেন? সহজে খুলে ফেললি তো হয়। যখন সার্টিফিকেটগুলো দেখবো তখন প্যাকেটিংটা খুলবো, কাভারগুলো দেখবো, পাতা উল্টিয়ে মার্কিং করবো না, যেটা এরকম ওইটা এরকম, সেম তোমার বেলাও তাই করতে হবে, তাই না? তোমার চাকরিটা তো চাই, তাই তো? তাইলে খুলে ফেলো। চাকরি নিয়ে ভেবো না, সার্টিফিকেট যখন ঠিক আছে তখন তোমার চাকরিটাও ঠিকঠাক হয়ে যাবে। ওটা তো দেখি স্যার এগুলো কি করতেছেন স্যার? কিছুই তো করলাম না, মানে তোমার সার্টিফিকেটগুলো আমি দেখতেছি সব একেবারেই ঠিকঠাক আছে কিনা, তাই না? আমি কি সাইন করব? যদি তুমি তোমাকে সাইন করতে দাও তাহলে আমি সার্টিফিকেটগুলো তো সাইন করে দেবো, আর তোমার চাকরিটা হয়ে যাবে। আপনার সাইন ছাড়া তোমার চাকরি হবে না, আপনার সাইন আমার অনেক বড় দরকার। বুঝতে পেরেছো, তাহলে সাইনটা করে ফেলি আগে তোমাকে, তারপরে টেবিলের উপরে। ওহ স্যার, সাইন করার জন্য কি আপনার এত বড় মোটা কলম ব্যবহার করতে হয়? দেখো কাগজগুলো যদি বেশি মোটা হয় তাহলে সাইন করার জন্য কলমটা একটু বেশি মোটাই নিতে হয়, তাই না? স্যার স্যার আমার কষ্ট হচ্ছে স্যার, জ্বালা পোড়া করছে, আপনি আমাকে ছাড়েন। সবই ঠিক হয়ে যাবে, যখন চাকরি পাবে, তুমি অনেক টাকা স্যালারি পাবে, তখন অনেক কিছু কিনে ওখানে মেডিসিন হিসেবে ব্যবহার করবে, জ্বালা পোড়া কমে যাবে, তাই না? এই তো আর কিছু সময় থাকো, মনে করো তোমার চাকরি হয়ে গেছে, আমি যখন তোমাকে সাইন করে দিয়েছি তখন তোমার চাকরি পাক্কা। আপনি সত্যি বলতেছেন স্যার? আর কিছুক্ষণ থাকো, হয়ে যাবে। স্যার আর পারতেছি না।
স্যার আমার গলা টলা শুকিয়ে গেছে স্যার। গলা শুকালে কি হবে, সব তো ঠিকই আছে। দেখো তোমার সার্টিফিকেটগুলো একদম করকরা, ঠিক তোমার মতোই, একেবারেই চকচকা। এখন সব কিছু ফাইনাল, তুমি যাও, কাল থেকে জয়েন করবে। তোমাকে অভিনন্দন, তোমার চাকরি মনে করো হয়ে গেছে। সত্যি বলতেছেন স্যার? আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, শুধু অফিসের ফাঁকে ফাঁকে একটু মধুটাকে নিতে দিও, হ্যাঁ? কেমন? আচ্ছা ঠিক আছে। এখন আসছো, ওই তো তোমার জামাটা ওইখানে রাখেছি, নিয়ে যাও। সারা জীবন তো টাকার বিনিময়ে চাকরি দিলাম, আজ না হয় একটু মধু শোধন করে নিলাম।